বন্ধুরা, এটা হচ্ছে সিলভারের চার্ট, সিলভার বীজের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, ডেইলি টাইম ফ্রেম। এবং কালকে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আফটার বাজেট। ওকে, তো সেখানে আমি কিছু লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সিলভার এখন নিচে ক্র্যাশ হচ্ছে অলমোস্ট 37%, উপর থেকে টপ থেকে ক্র্যাশ হয়ে গেছে। তো এখন নতুন যদি ইনভেস্টমেন্ট করা যায় তাহলে কোথায় কোন লেভেলে করা যেতে পারে সেটার আমি পুরো ডিটেল অ্যানালাইসিস ভিডিও কালকে কিন্তু আমি আপনাদেরকে ওখানে শেয়ার করেছি। ওকে, টু দি পয়েন্ট কীভাবে ওখানে প্ল্যান করতে হবে আপনাদেরকে আমি শেয়ার করেছি। তো যারা যারা ভিডিওটা পুরোপুরি দেখেছেন তারা বুঝতে পারবেন যে কীভাবে এখানে প্ল্যানিং হতে পারে। যারা 1-2 মিনিট দেখে স্কিপ করে দিয়েছেন তাদের জন্য ভিডিও না। ওকে, এখানে একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং কোথায় কী হতে পারে টোটালি কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এখানে তো হাওয়াবাজি করে আমি আপনাদের সঙ্গে কথা বলছি না। হয়তো ভিডিওটা আপনাদের সঙ্গে আমি অন্যান্য ইউটিউবারদের মতো হয়তো আমি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি না, কিন্তু যতটুকু আমার নলেজ ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করি এবং সেটা টু দি পয়েন্ট। ওকে, তো আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করি টোটালি র ভিডিও, এখানে কোনো এডিটিং নেই, কোনো কাটস নেই, অত কিছু কাট নেই। ছোটো মোটো কাট থাকে যেগুলো মানে একেবারেই বাদ না দিলে হয় না, তো সেগুলোই আমি কাট করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর, এবং আমি যেটা করি সেই নলেজটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন, আপনাদেরকে কালকে আমি কিছু লেভেল শেয়ার করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে কী বলেছিলাম, সিলভার বীজ 37% উপর থেকে ক্র্যাশ হয়ে গেছে। ওকে, আপনারা দেখতে পাবেন এখানে টপ বানিয়েছিল, আমার প্রফিট অলমোস্ট এই পজিশনে, যে আগের যে পজিশনটা ছিল সেই পজিশনটা এখানে আমি কাট করে দিয়েছিলাম। তারপরে দেখুন কন্টিনিউয়াসলি এখানে কিন্তু ডাউনফল, 3 দিন পর পর ক্যান্ডেল। আজকে যে যখন আমি ভিডিওটা বানাচ্ছি এই ক্যান্ডেলটা দেখতে পাবেন এখানে, ঠিক আছে, অলমোস্ট 37, এখানে 30%-এর কাছাকাছি এখানে ফল হয়ে গেছিলো সকালবেলা। ঠিক আছে, এখানে যদি আমি এটা ক্যালকুলেট করি আপনাদেরকে একটু দেখাই, তো কি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো একটু টাইম দিতে হবে, যদি আপনারা সিরিয়াসলি মার্কেটে কাজ করতে চান তাহলে ভাই একটু টাইম দিয়ে আপনাদেরকে দেখতে হবে, নাহলে হবে না। এখানে আমি যদি এটা ক্যালকুলেশন করি আজকে কত পার্সেন্ট এই উপর থেকে ফল করেছে আজকে ওপেন হওয়ার পর, ঠিক আছে, আজকে ওপেন হওয়ার পর মার্কেট দেখুন অলমোস্ট 18%-এর কাছাকাছি এখানে ফল হয়েছিল। 18% থেকে এখন রিজেকশন নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো কালকে আমি আপনাদেরকে কিছু লেভেল বলেছিলাম, আমি আপনাদেরকে কি বলেছিলাম, কিছু পসিবিলিটি আছে সেটা হিসাবে আপনাদেরকে বলেছিলাম। ফিবোনাকি মার্কিং করে এখানে যে লেভেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখুন 618% গোল্ডেন রেশিও। আমি কি বলেছি, 618% থেকে কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স নেওয়ার চান্সেস আছে। এই নিচের যে একটা লেভেল আছে 6-8%, এরা আর একটা লেভেল, আমার ইউনিভার্সাল লেভেল এটা। ওকে, এটা একটা ভিআইপি লেভেল, এখান থেকেও মার্কেট মুভ নিতে পারে। তো আমি এতটাও রিস্ক নেওয়া যায় না, কারণ অনেক সময় কি হয় 618 থেকে বাউন্স করে যায়, এই লেভেলটা পাওয়া যায় না, এই লেভেলটা ক্যাচ করা যায় না, এটা অনেক সময় এখানে দিয়ে দেয়, তো সেটাও দিয়ে দিয়েছে মার্কেট। 6-8% থেকে, এক্স্যাক্ট 6-8% থেকে মুভ করে উপরের দিকে চলে গেছে। তো একেবারে যদি রিস্ক কম নিতে হয়, একেবারে যদি বটম আপনাদেরকে ক্যাচ করতে হয়, তাহলে এই নিচের বটম থেকে আমি ফিবোনাকি মার্কিং করে আপনাদেরকে বলেছিলাম যে 618%, ম্যাক্সিমাম 618% থেকে রিভার্সাল নেওয়ার চান্সেস থাকবে। তো দেখুন এক্স্যাক্টলি আপনি যদি দেখেন তো 618%-এর উপরেই এখানে চলছে। তো আমি এখানে আমার যে নতুন যে পজিশন সেখানে আমি অলরেডি 219 টাকার কাছাকাছি আমি এখানে আমার নতুন পজিশন এক্সিকিউট হয়েছে। ওকে, সিলভারে। এবং এখানে আপনারা যদি দেখেন আরএসআই কিন্তু 60-র কাছাকাছি, এখানে 60-কে ক্রস করে এখানে 40-তে এখন সাপোর্ট নিচ্ছে। যদি এটা 40-র নিচে চলে যায় তাহলে আবার এটা বেরিজ জোনে চলে যাবে, কিন্তু আমি দেখছি এখানে যে এখানে কোনো এখনও সেরকম কোনো সেন্টিমেন্ট নেই। আপনারা দেখবেন, আপনারা যদি পিছনে দেখেন এই যে ক্র্যাশটা এসেছিল, এই ক্র্যাশটাও কিন্তু এক্স্যাক্টলি এখানে 40-কে সাপোর্ট নিয়ে উপর দিকে র্যালিটা শুরু করেছিল। তো এইবারও যে ক্র্যাশটা এসছে এই ক্র্যাশটাও এক্স্যাক্টলি 40-কে সাপোর্ট করে এখানে 40-তে এসছে এখন আরএসআই, এবং এখান থেকে একটা রিজেকশন কিন্তু আসছে এই ক্যান্ডেলটাতে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে সিলভারে আমি অলরেডি এখানে পজিশন নিয়েছি এবং পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো, সেটা আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আপনাদেরকে এটা বলার ছিল। এবং সেকেন্ড যেটা হলো গোল্ডে আমার অলরেডি পজিশন ছিল, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে, কিন্তু গোল্ডে কিন্তু আমি প্রফিট বুকিং করিনি। দেখুন গোল্ডে আমি যাব এখন। গোল্ডে আমার এখানে কিছু কোয়ান্টিটি অ্যাকুমুলেশন হয়েছে আজকে, 25 কোয়ান্টিটি অ্যাকুমুলেশন করেছি এক্স্যাক্টলি 618% এখানে আপনারা দেখতে পাচ্ছেন। গোল্ড আপনারা দেখুন এক্স্যাক্টলি আমি যে লেভেলগুলো আমি মার্কিং করেছি লেভেলগুলো এখনও রয়েছে। দেখুন 618% থেকে এক্স্যাক্টলি এখান থেকে কিন্তু উপর দিয়ে গেছে। এটাও 6-8% থেকে এখানে আপনারা দেখতে পাবেন 6-8% যে নিচের লেভেলটা 0.618%-এর নিচে যে লেভেলটা 0.68%, এই 6-8%-এর এটাকেও টাচ করে এখান থেকেও এন্ট্রি দিয়ে কিন্তু এখানে ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন এখান থেকে একটা ভালো একটা রিজেকশন।
ওকে, তো এখানে কিছু কোয়ান্টিটি অ্যাকুমুলেশন হয়েছে, এই দুটো গোল্ড এবং সিলভার এখানে নতুন পজিশন আমি এক্সিকিউট করেছি। এবার দেখা যাক কী হয় মার্কেটে। ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু বেরিশই যাচ্ছে। ওকে, এবং আলাদা যেসব ইটিএফগুলো রয়েছে অন্যান্য সেক্টরে, সেগুলো ডাইভার্সিফাইয়ের জন্য রয়েছে, সেগুলো ট্র্যাক করবো ধীরে ধীরে। সেগুলোর মধ্যে ভলিটিলিটি অতটাও নেই, গোল্ড সিলভারে যতটা ভলিটিলিটি আছে। তো দেখা যাক কী হয়, যা হবে আপনাদের সঙ্গে আপডেট করবো। দেখা হচ্ছে পরের ভিডিও।